আমার হাজব্যান্ডকে ধরে জাগিয়ে দিয়েছিল। ওর হাওয়ায় পা তো এরকম ছাড়ানোর জন্য চেষ্টা করছে। এবার একদিন রাত্রিবেলা আমি শোয়া, আমার হাজব্যান্ড হট করে মধ্যরাতে দেখে আমি নেই, আমি রেলিংয়ে হাঁটছি। রেলিংয়ের উপর? রেলিংয়ের উপর। আমার হাজব্যান্ড ছাদের গেটের কাছে দাঁড়ানো, ভেতর থেকে যেই আওয়াজটি আসে যথারীতি সে বলছে ফেলে দিয়ে নিচে। জোরে জোরে টিভিতে হনুমান চালিসা চালিয়েছে। এইবার যদি কেউ আমার তাণ্ডব দেখে বাড়িতে, ওই দিন থেকে ক্রস করা যে এরকম এরকম দোলা এটা নতুন শুরু হয়। বাইক যখন ডানলপ ক্রস করে কামারহাটি ঢোকে, আবার সেই যেরকম আমি ধাপার মাঠের কাছে করেছিলাম, পিছন থেকে ভট করে বাইকটা থামানোর চেষ্টা, সেরকম। তো বলছে কি হয়েছে, পড়ে যাবো তো তুই। আমি ওর পিছনে আস্তে করে, ওর বাইক চালাচ্ছে, ওর এইখানটায় চেপে ওকে বলছি ঘাড়ের কাছটা, যেখানে নিয়ে যাচ্ছিস তুই অবধি জানতে পৌঁছাবি তো। তো যেখানে নিয়ে গেল মধ্যমগ্রাম বোটঘাট, মানে সামনে একটা ক্রিমিশন গ্রাউন্ড যেখানে কবর দেওয়া হয়, আর একটা বড় মাজার। আচ্ছা। আর ততক্ষণে আমি একা একা হাসছি, দাঁত কিরমির কিরমির করছি। কিছু একটা লেখা আছে, সেটা উর্দুতে লেখা ছিল ওখানটায়, ওটা আমি পড়েছি। হ্যাঁ, কিভাবে পড়েছি আমি জানি না, আমি তো জানি না ল্যাঙ্গুয়েজ। এখন আমাকে কিছু একটা উনি বলেন, তা আমি একদম ওনার কানের কাছে গিয়ে কিছু একটা বলি ওই বাবার কাছে। আচ্ছা। 12-15টা শক্তপোক্ত ছেলে নিয়ে আসুন, ও তো আমায় মেরে ফেলবে, আমি ওকে কিচ্ছু করতে পারবো না।